ভিসেরা থেকে পয়জন এক্সট্র্যাক্ট করার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করা হয়। প্রথমটা হচ্ছে ডিস্টিলেশন। এক্ষেত্রে স্যাম্পেলকে গরম করা হয়, ফলে স্যাম্পেলের মধ্যে থাকা পয়জন ভেপারে কনভার্ট হয় এবং তারপর সেই ভেপারটিকে পুনরায় আবার লিকুইডে কনভার্ট করা হয়। এর ফলে আমরা স্যাম্পেল থেকে পয়জন পেয়ে যাই। সলভেন্ট এক্সট্রাকশন প্রসেসে এক্ষেত্রে যে বিষাক্ত সলভেন্টটা সলিউটের সঙ্গে মিশছে না সেটাকে ঝাঁকানো হয় ভালোভাবে, তার ফলে বিষাক্ত সলিউটটা আলাদা হয়ে যায় সলভেন্ট থেকে এবং সেটাকে গ্রহণ করা হয়। ডাইজেশন মেথড, এক্ষেত্রে যে বায়োলজিক্যাল স্যাম্পলের সঙ্গে বিষটা লেগে থাকে সেই বায়োলজিক্যাল স্যাম্পলটাকে হয় অ্যাসিড এবং অ্যালকালির মাধ্যমে ধ্বংস করা হয়, না হয় টেম্পারেচার ইউজ করে ধ্বংস করা হয়, তারপর পয়জনটাকে এক্সট্রাক্ট করে নেওয়া হয়। মাইক্রোওয়েভ ডাইজেশন, এক্ষেত্রে যে স্যাম্পেলের মধ্যে বিষটা থাকে সেই স্যাম্পেলটাকে অ্যাসিড অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট করার পর মাইক্রোওয়েভ দিয়ে ধ্বংস করে দেওয়া হয় উষ্ণতা সৃষ্টির মাধ্যমে এবং বিষটিকে গ্রহণ করা হয়। সাবলিমেশন মেথড, এক্ষেত্রে সেই সকল পয়জনগুলিকে গ্রহণ করা হয় যে সকল পয়জনগুলো সলিড থেকে ডাইরেক্ট ভেপারে কনভার্ট হয়, যেমন ন্যাপথলিন ভেপারে কনভার্ট করা হয় এবং তাকে আবার ঠান্ডা করে সলিডে রূপান্তরিত করা হয়। এইভাবেই বিষটা এক্সট্রাক্ট করা হয় স্যাম্পল থেকে। ন্যাপথলিনকে এইভাবে করা যেতে পারে সংগ্রহ। মাইক্রো ডিফিউশন, এক্ষেত্রে ডিফিউশন পদ্ধতির মাধ্যমে কোনো স্যাম্পল থেকে বিষটা বের করা হয়। ডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমেও কোনো স্যাম্পল থেকে বিষ বের করা যেতে পারে। এক্ষেত্রে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন ব্যবহার করে ক্রিস্টালয়েডকে আলাদা করা হয় কলয়েড থেকে। ক্রিস্টালয়েডটা এক্ষেত্রে বিষাক্ত পয়জন আর কলয়েডটা হচ্ছে বায়োলজিক্যাল স্যাম্পলটা।